এর আগে আমরা অষ্টাঙ্গ যোগের কথা বলতে গিয়ে ব্রহ্মচর্যের কথা জেনেছি কোথায়? অষ্টাঙ্গ যোগে, তাই না? অষ্টাঙ্গ যোগে জেনেছি ব্রহ্মচর্য যমের একটা পার্ট। তো আধ্যাত্মিকতা এবং প্রাত্যহিক জীবনে এর গুরুত্ব অপরিসীম, আমরা সবাই জানি, কিন্তু আমরা এটাকে ফলো করতে পারি না। আহ, এমনি ভাবে বলতে গেলে, স্বাভাবিকভাবে বোঝাতে গেলে ব্রহ্মচর্য ব্যাপারটা হলো বীর্য নষ্ট না করা, সংযম, সংযত থাকা এবং ব্রহ্মতে বিচরণ করা। এবার প্রথম আমরা জানবো ব্রহ্মচর্যের উপকারিতা। উপকারিতা না জানলে ব্রহ্মচর্য পালন করাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। ওষুধ যেমন খারাপ লাগে খেতে, পেঁপে এই ধরনের খাবার, কতগুলো খাবার যেমন খেতে খারাপ লাগে, কিন্তু দীর্ঘদিন খাওয়ার পর কি হয়, দেখা যায় এটা আমাদের শরীরের পক্ষে উপকারী কাজ কাজ হয়। তেমনি প্রথম প্রথম এইগুলো পালন করাটা খুবই একটু কষ্টের। পরে আস্তে 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 এটা যখন অভ্যাস হয়ে যায় বা এটা ঠিকমতো ভাবে কাজ করতে শুরু করে, তখন বোঝা যায় যে কি উপকার আমি এটার থেকে পেলাম। তাই উপকারটা জানা খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে উপকারগুলো কি কি আছে? এক নম্বর হচ্ছে তোর মানসিক ও শারীরিক যে জোর, সেটা বহু গুণে বেড়ে যাবে। একজন যে ব্রহ্মচর্য পালন করে তার যে মনের জোর, আর একজন যে করে না তার মনের জোরের মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। এবং শারীরিক জোরের ক্ষেত্রেও আমরা কি হয় না, কোনো একটা কাজ করতে গিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে যায়, তাই তো পারবো তো, হবে তো, এ বাবা যদি না হয় তাহলে কি হবে। সাধারণত সবার ক্ষেত্রেই এই ধরনের একটা চিন্তা ভাবনা কাজ করে। কিন্তু যে ব্রহ্মচর্য ঠিকমতো পালন করবে তার মনের জোরই আলাদা হবে। সে হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো, কেন পারবো না, অবশ্যই হবে কাজটা। আর যদি কোনো কারণে না হয় ঠিক আছে, আবার চেষ্টা করব, হবেই, হতে বাধ্য। এই যে দৃঢ়তা চলে আসে ব্রহ্মচর্য পালন করে। দেখবি যারা ব্রহ্মচর্য পালন করেন, যেসব প্রকৃত সাধুরা, তাদের চেহারাটাই আলাদা হয়। চেহারাটা কেমন হয় যেন একদম ফুটন্ত পদ্ম ফুলের মতো, যেমন একটা জ্যোতি বেরিয়ে আসছে। চেহারা দেখলেই বোঝা যাবে যে ইনি একদম মানে ব্রহ্মচারী একেবারে। প্রকৃত ব্রহ্মচারী চেহারার মধ্যেই তার ভাবটা ফুটে আসবে। আরেকটা কি হয় না, মনে রাখার ক্ষমতাটা প্রচুর বেড়ে যায়। এই যে পড়াশোনার ক্ষেত্রে আমরা বারবার ভুলে যাই, আহ, মনে রাখার ক্ষমতা কমে যায়, মনটা চঞ্চল হয়ে ওঠে। যদি কেউ ঠিকমতো ভাবে ব্রহ্মচর্য পালন করে দীর্ঘদিন ধরে, তাহলে তার মধ্যে মনে রাখার ক্ষমতাটা বেড়ে যাবে এবং মনটা স্থির হতে শুরু করবে। প্রথম প্রথম ব্রহ্মচর্য পালন করার সময় একটু অসুবিধা হবে, মনটা একটু ছটফট করবে, অসুবিধা হবে, কষ্ট হবে। কিন্তু কেউ যদি দৃঢ়তার সঙ্গে এটাকে ধরে রাখে এবং এর ফল উপকারিতাটা যদি সে মানে আগের থেকে বুঝতে পারে যে এটা মারাত্মক উপকার, তাহলে সে যদি দৃঢ়তার সঙ্গে এই ব্রহ্মচর্যটা পালন করতে পারে, তবে তার মনটাও স্থির হয়ে যাবে। আর প্রাণ শক্তি বাড়তে আরম্ভ করবে। আমরা এই যে শক্তি ক্ষয় করছি, সেই শক্তি ক্ষয় যদি আটকে দিতে পারি, তাহলে প্রাণ শক্তিটা বেড়ে যাবে, মানে একদম জীবন আনন্দময় হয়ে উঠবে, রোগ প্রতিরোধের ক্ষমতাটা বেড়ে উঠবে। আজ দেখ, যারা সাধু মহাপুরুষ, যারা যারা সাধনা করছেন দীর্ঘদিন ধরে হিমালয়ে বা কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে সাধনা করছেন, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মক। তারা বরফের মধ্যে খালি গায়ে বসে আছে। কিসের জোরে বসে আছে? অভ্যাস, আধ্যাত্মিকতা আর ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যটা ভীষণ ইম্পর্টেন্ট। তারা ওই শীতের মধ্যে বরফ পড়ছে এদিকে আর ওনারা এদিকে ধ্যান করে যাচ্ছেন। কিভাবে সম্ভব? আমরা পারবো? আমরা ওই একটু ঠান্ডাতেই কাত হয়ে যাব, শরীর অসুস্থ হয়ে যাবে। কিন্তু যারা সাধু পুরুষ, যারা ব্রহ্মচর্য পালন করছেন, তাদের মধ্যে অসীম ক্ষমতা, অসীম শক্তিশালী তারা। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, এই ব্রহ্মচর্য যদি পালন করা হয়, তার সাথে কেউ যদি সত্যি কথা বলার অভ্যাসটা প্র্যাকটিস করে নেয়, সে বাকসিদ্ধ হয়ে যাবে। অর্থাৎ সে যেটা বলবে সেটাই ফলে যাবে। আমি সাধুদের কাছ থেকে এটা শুনেছি। এবং কিছু কিছু শক্তির পরিচয় তোরা নিজেরাও পেয়েছিস, করে যাচ্ছে, যেমন অবন্তী, আরো ঋক। এরা নিজেরাও বুঝতে পারছে যে এটার গুরুত্ব কতটা। অবন্তী ব্রহ্মচর্যের উপর খুব জোর দিয়েছে। তাহলে সত্য কথা এবং ব্রহ্মচর্য পালন করলে বাকসিদ্ধি পর্যন্ত ঘটার সম্ভাবনা বেড়ে যাবে। আর বর্তমান দিনে যেটা সব থেকে সমস্যা, সেটা হচ্ছে আমাদের মধ্যে দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা কমে গেছে। আমরা একটুতেই কাতর হয়ে যাই, ভেঙে পড়ি। ইভেন
সামান্য আঘাতে মানুষ সুইসাইড পর্যন্ত করতে চলে যায়, কিন্তু কোনো কারণ নেই, ছোট্টখাটো বিষয়ে কারণ। ঘরে বকাবকি করলো, পড়াশোনা কেন করছিস না, দেখা গেল পেপারের নিউজে দেখলাম যে সুইসাইড করেছে ছাত্রটি। তো এই যে এই মানসিক চঞ্চলতা কোথা থেকে আসছে, কেন এই দুর্বলতা তৈরি হচ্ছে, সেটা সবার ফার্স্টে বুঝতে হবে। এই যে আমরা আমাদের পথটাকে পরিত্যাগ করে অন্য পথে যাচ্ছি, ভোগবাদের পথে যাচ্ছি, ফলস্বরূপ এরম আমাদের মানসিকতা তৈরি হচ্ছে। কেউ যদি ব্রহ্মচর্য দীর্ঘদিন পালন করে, তার মধ্যে দৃঢ় প্রত্যয় তৈরি হবে, তার কষ্ট সহ্য করার ক্ষমতা বহু গুণে বেড়ে যাবে। সামান্য কষ্টটা তার কষ্টই মনে হবে না। তার সাথে মেডিটেশন করলে তো মানে মারাত্মক লেভেলে সে উপকার পাবে। তো এই উপকারগুলো আমরা বললাম, এছাড়াও আরো অনেক অনেক উপকার আছে। স্বামীজি ব্রহ্মচর্যের উপর খুব জোর দিয়েছিলেন। আমরা জানি স্বামীজির ফটোগ্রাফিক মেমোরি ছিল, ফটোগ্রাফিক, অর্থাৎ বইয়ের পাতা দেখলেই ওনার ওটা আর আত্মস্থ হয়ে যেত। একটা বই ওনার হয়তো কত খুব কম সময়ের মধ্যে আমরা যেটা কল্পনাও করতে পারবো না, জাস্ট পাতা উল্টে উল্টে ওনার পড়া হয়ে যেত। এই যে শক্তি, এই শক্তি এলো কোথার থেকে? সবই ব্রহ্মচর্যের কারণে। এবং ব্রহ্মচর্য পালন করলে, আধ্যাত্মিকতা ফলো করলে তার মধ্যে বিপুল শক্তির সঞ্চার ঘটে, তার মধ্যে সে প্রচুর শক্তিশালী হয়ে ওঠে সব দিক থেকে, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, তার জোরই আলাদা হয়ে যায়। তাই স্বামীজি বারবার ব্রহ্মচর্যের উপর খুব গুরুত্ব দিয়েছিলেন। এবার বলবো ব্রহ্মচর্য কত প্রকারের হয়। ব্রহ্মচর্য মোটামুটি 4 প্রকারের হতে পারে। এক হচ্ছে সাবিত্র, এটা 3 দিনের, অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি 3 দিন ব্রহ্মচর্য পালন করব, এটা সাধারণত উপনয়নের সময় হয়, ওই সময় 3 দিন ব্রহ্মচর্য পালন করতে হয়। 2 নম্বর হচ্ছে প্রাজাপত্য, এটা হয় 1 বছরের জন্য, গুরু গৃহে থেকে পঠন পাঠন কালে এই ব্রহ্মচর্য পালন করা হয়, প্রাজাপত্য। তো তারপরে আছে ব্রাহ্ম, সেটা হচ্ছে শাস্ত্র অধ্যয়ন করে। অর্থাৎ এখন তো আর আমরা শাস্ত্র অধ্যয়ন করি না, শাস্ত্র অধ্যয়ন না করলে আমরা তো পঠন পাঠন করছি, পড়াশোনা করছি। তাহলে এই পড়াশোনা যতদিন চলবে ততদিন ব্রহ্মচর্য পালন করা যেতে পারে, এটাকে বলা হচ্ছে ব্রাহ্ম। আর একটা হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচারী। নৈষ্ঠিক ব্রহ্মচারী আমরা কাকে বলবো? যে আজীবন আমৃত্যু ব্রহ্মচর্য পালন করবে, তাকে বলা হয় নৈষ্ঠিক ব্রহ্মচারী। তো এইগুলো হচ্ছে ভাগ। এবার আমি প্রথমে ভাববো যে আমি কোন পথে করব, সাবিত্রী না প্রাজাপত্য না ব্রহ্ম না নৈষ্ঠিক। তার আগে আমি আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের মানে প্রাচীন সমাজ ব্যবস্থায় যেগুলো ছিল ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এটা আমরা মোটামুটি ইতিহাসের বইয়ে পড়েছি। তখনকার দিনে ঋষিমুনিরা এইভাবেই এটাকে ভাগ করেছিলেন। ব্রহ্মচর্য পিরিয়ড কোনটা? অর্থাৎ ছোট থেকে যখন সে পড়াশোনা করছে গুরু গৃহে, বা এখন তো আর গুরু গৃহের সেই সুযোগটা নেই, এখন নিজেরাই আমরা পড়াশোনা করছি, এই সময়টায় ব্রহ্মচর্য পালন করা উচিত। ছাত্রছাত্রীদের বিশেষ করে ব্রহ্মচর্য পালন করা উচিত। ঠিক আছে? এটা হলো ব্রহ্মচর্য পিরিয়ড। অর্থাৎ ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে, তার সাথে ব্রহ্মচর্য পালন করে ঈশ্বর চিন্তা করবে। এরপরে তারপর হচ্ছে গার্হস্থ্য জীবন। অর্থাৎ এরপর আমরা কি করব? ব্রহ্মচর্য হয়ে গেল, এরপর আমরা কেউ যদি মনে করে ডাইরেক্ট ব্রহ্মচর্য পালন করার পর যদি কারো মনে হয় যে হ্যাঁ আমি এই পথটাতে এগিয়ে যাব, তাহলে সে একদম ডাইরেক্ট সন্ন্যাস গ্রহণ করে নিতে পারে, অর্থাৎ সন্ন্যাস হয়ে জীবন বেছে নিতে পারে। আর যদি কেউ মনে করে যে না এবার আমি গার্হস্থ্য জীবনে আসবো, অবশ্যই সে আসতে পারে। ব্রহ্মচর্য জীবন মানে সংযমের সাথে জীবনটাকে পালন করলো, পালন করার পর পড়াশোনা করে পালন করে এবার আমি সংসারী হলাম, অর্থাৎ সাংসারিক জীবনযাপন করতে আরম্ভ করলাম। তবে সাংসারিক জীবনযাপন করলেও তার মধ্যে যেমন একদম মানে সংসারী হয়ে গেছি বলে মানে ভোগে লিপ্ত হয়ে যাব তা নয়, সংসারের মধ্যে থেকেও সংযমে জীবনটা কাটাতে হবে। সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে, ভক্ত করে তুলতে হবে, প্রকৃত শিক্ষা দিয়ে তাদেরকে মানুষ করে সংসার জীবনটা কাটানো উচিত। সংসারের দায়িত্ব কর্তব্য পালন করা উচিত, বাবা মাকে দেখা, সন্তানকে মানুষ করা, এইগুলো হয়ে যাওয়ার পরে আসছে
বানপ্রস্থ, অর্থাৎ গার্হস্থ, এই ব্রহ্মচর্য, গার্হস্থ, এরপর বানপ্রস্থ আছে। অর্থাৎ এরপর আমি আস্তে আস্তে একটা বয়স হওয়ার পর, যখন আমি বেড়ে গেল বয়সটা অনেক, তখন আমি বানপ্রস্থের দিকে যাব। এখন তো আর বোন নেই। আগেকার মানুষরা কি করতেন না, সংসারের দায়িত্ব ছেলে মেয়েদের হাতে দিয়ে বনে চলে যেতেন, নির্জন জায়গায় গিয়ে ঈশ্বর চিন্তা করতেন, অর্থাৎ বানপ্রস্থ জীবন যাপন কাটাতেন। অর্থাৎ সংসারের থেকে মায়াটা তারা কমাতে আরম্ভ করতেন। অর্থাৎ তিনি বুঝতে পারতেন যে আর সংসারের দিকে মায়া রাখলে হবে না, বানপ্রস্থ জীবন শুরু করে সেখানে ঈশ্বর চিন্তা, ধ্যান এইসব করে আধ্যাত্মিক জীবনযাপনকে বেছে নিতেন। তো এখনকার দিনে আমাদের বানপ্রস্থ নেই, কিন্তু বানপ্রস্থ না থাকলেও আমরা যদি মনে করি যে আমরা ওইভাবে লাইফটাকে কাটাবো, সেটা কাটানো যেতে পারে। কিভাবে না, সংসার থেকে একটু ডিটাচ হয়ে যাওয়া, সন্তানকে দায়িত্ব দিয়ে দিয়ে তার বিয়ে শাদী ব্যবস্থা করে পরে তাকে দায়িত্ব, সংসারের দায়িত্ব দিয়ে তার থেকে একটু দূরে চলে যাওয়া। যাদের আর্থিক অবস্থা ভালো আছে, যারা এই জিনিসটা করতে পারবে, তারা নিজেরাও একটু দূরে গিয়ে কোথাও একটা মিলে থাকতে পারে। আমরা যেমন একটা পরিকল্পনা করেছি, জানি না ভগবান কতটা এটাকে মানে অনুমোদন করবেন, যে আমরা সংসার জীবন শেষ করার পরে আমরা অনেকজন মিলে, আমাদের সদস্যরা মিলে কোনো একটা জায়গায় একটা আশ্রমের মতো তৈরি করব। সেখানে গাছপালা থাকবে, পুকুর থাকবে, আমরা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকব, এবং সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকে ঈশ্বর চিন্তা করব। অর্থাৎ জীব সেবাও হবে, আধ্যাত্মিক জীবনযাপন আমরা কাটাবো, এবং এটাতে আমরা জীবনটা বানপ্রস্থর মতো করে করে তারপর সন্ন্যাসীর দিকে চলে যাব। অর্থাৎ বাস্তব এখনকার সামাজিক জীবনে যদি দেখা যায়, যে আমার ব্যক্তিগত মত, যে যদি দেখা হয় যে সংসার ছেলেমেয়েদের দায়িত্ব দেওয়ার পরেও আমরা যদি সংসারে থেকে যাই, তাহলে দেখা যায় সেটা বাবা মায়ের সঙ্গে বা সন্তানের মতের ফারাক হয়। সন্তান যতই ভালো হোক, একটা জেনারেশন গ্যাপের জন্য মতের মতের মানে মতানৈক্য হয় না, দুজনের মত আলাদা হয়। তার ফলে কি হয়, ঘরে নিত্য নতুন অশান্তি লেগেই থাকে। আর যদি দেখা যায় সব ঘরেই, আমরা যদি আশেপাশের বা নিজেদের ঘরগুলো ভালো করে লক্ষ্য করি, দেখা যাবে এই অশান্তি লেগেই আছে। এটার প্রধান কারণ হচ্ছে এইটা। অর্থাৎ আমার বানপ্রস্থ যাওয়ার সময় হয়ে গেছে, অথচ আমি সেই সংসারটাকে আঁকড়ে ধরছি, আরো বেশি বেশি করে অর্থ চাই, অর্থ চাই করে অস্থির হয়ে যাচ্ছি, আমার আমার করে অস্থির হয়ে যাচ্ছে, আমার সন্তান, আমার নাতি, আমার প্রতি, এই করে অস্থির হয়ে যাচ্ছে। ফলস্বরূপ কি না, আমাদেরকে এগুলো দুঃখ দিচ্ছে। তাহলে সেই দুঃখ থেকে বেরিয়ে যাওয়ার উপায় হচ্ছে কিন্তু এই বানপ্রস্থর দিকে অগ্রসর হওয়া, অর্থাৎ সংসার থেকে একটু ডিটাচ হও। এটাই কিন্তু শান্তির উপায়। এরপর হচ্ছে বানপ্রস্থ হয়ে গেল, এরপর হচ্ছে পুরোপুরি সন্ন্যাস। অর্থাৎ আমি সমগ্র ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে নেব, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে একদম ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে যাব। অর্থাৎ শেষ জীবনটা একদম ঈশ্বর চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তাই করব না। আর আমার কে সন্তান আছে, কি করছে, তার ছেলে কি করছে, তার নাতি কি হচ্ছে, এই সব বিষয়গুলোর দিকে আমি আর নজরই দেবো না। কারণ সন্তানকে আমি মানুষ করে দিয়েছি, আমার কাজ হয়ে গেছে। আমি যখন গৃহস্থ জীবনে ছিলাম, আমি সন্তানকে তৈরি করেছি আমার সাধ্য মতো। এবার তাকে তার মতো করে চলতে দেয়া হোক। আমি ওই দিক থেকে আর ওই দিকটা আর নজরে রাখবো না। রাখলেই কিন্তু সমস্যা। এই যে এখনকার বয়স্ক মানুষরা কষ্ট পায়, দুঃখ পায়, তার কারণ কি? এটা একটা অন্যতম কারণ। একটা প্রেমানন্দ মহারাজের একটা ঘটনা আমি শুনলাম, মানে ভিডিও দেখছিলাম। উনি বলছেন যে উনি এক জায়গায় একজনকে দেখলেন, যে একটা ছেলে তার বাবাকে মারছে, পেটাচ্ছে, মনে হয় সম্ভবত জুতো দিয়েও পেটাচ্ছে, এরম অবস্থা। তো উনি গিয়ে বললেন যে বাবা, আপনি কেন এখানে আছেন, চলুন আমার সঙ্গে, চলুন ভজন কীর্তন করবেন, থাকবেন, জীবনটা ভালো করে কাটান, ঈশ্বর চিন্তা করুন। তখন ওই বয়স্ক লোক বলছে ওনাকে যে আমি আমার ছেলের কাছে মার খাবো না কি করবো, যেটা তোমার দেখার দরকার কি, আমি এতেই ভালো আছি। অর্থাৎ মায়া, এই যে মায়া, মায়া গ্রাস করেছে, ফলস্বরূপ দুঃখ কষ্ট আমরা পাচ্ছি। এইটার থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, তবেই আমরা শান্তি পাবো, আনন্দ পাবো। তাহলে এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয়। তাহলে আমাদের এই যে সিস্টেমটা করা ছিল, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ঋষি মুনিরা শুধুই করে যাননি, অনেক চিন্তা ভাবনা করে গেছিলেন। ওরা এক একজন বড় বড় যোগী ছিলেন। এখন তথাকথিত বিজ্ঞানীরা থেকেও বড় বিজ্ঞানী ওনারা। আধ্যাত্ম বিজ্ঞান বলে একটা বিজ্ঞান আছে,
তো ওনারা যে আমাদের জন্য যে ব্যবস্থা করে গেছিলেন সেগুলো আমরা ভুলে গিয়ে এখন কি করছি না মেতে যাচ্ছি। ফলস্বরূপ কি আমরা দুঃখ কষ্ট থেকে বেরোতে পারছি না। তাহলে দুঃখ কষ্ট থেকে বেরোনোর জন্য এই পদ্ধতিটাকে অবলম্বন করতেই হবে এবং ব্রহ্মচর্যকে ফলো করতেই হবে। ব্রহ্মচর্য ফলো করা মানে এই নয় যে ধরো আমি ব্রহ্মচর্য জীবনে ব্রহ্মচর্য থাকলাম, দিয়ে সংসার জীবনে এলাম, তখনও কিন্তু আমার সেই শিক্ষাটা থেকে যাবে যে সংযম জীবনের গুরুত্বপূর্ণ কতটা, মানে সংযম জীবনকে কতটা সুন্দর করে তুলতে পারে। এই সংযমী হওয়াটা এখন একান্তই দরকার। না হলে কি হচ্ছে, আজকে বিভিন্ন জনের সঙ্গে রিলেশন তৈরি করছে, অবৈধ সম্পর্ক তৈরি হচ্ছে, সংযম নেই, ফলস্বরূপ পতন। কারো জেল হচ্ছে, কেউ সুইসাইড করছে, কেউ এই দুরবস্থা, লোকলজ্জা, এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তাহলে সংযমটা খুবই ইম্পর্টেন্ট, ব্রহ্মচর্য পালন করা খুবই দরকার। এই হলো ব্যাপার। এবারে লক্ষণীয় বিষয় যে আমি চাইলাম ব্রহ্মচর্য পালন করতে, আমি পাচ্ছি না। সাধারণত আমাদের ক্ষেত্রে এটা ঘটে, আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না সেটা ভেবে থাকা দরকার, ভাবা দরকার। তো ব্রহ্মচর্য পালন করতে গেলে কতগুলো বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেমন সঙ্গ। সবার প্রথমে আমাকে মোটামুটি ঠিক করে নিতে হবে যে আমি কত, মানে ব্রহ্মচর্যটা কতদিনের জন্য পালন করব। যদি খুব বেশি না পাচ্ছি, কম করে করি, দেখি কেমন লাগছে, আস্তে আস্তে সেটাকে বাড়াই। যদি 1 বছরের জন্য হোক, বা প্রথমে 3 দিন 5 দিন বা 1 মাস হোক, তারপর আস্তে আস্তে সেটাকে বাড়িয়ে 1 বছরের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করি। তা করতে করতে পুরো পঠন পাঠন টাইমটাকে আমরা ব্রহ্মচর্য পালন করি। পড়াশোনার সময়টা আমরা একদম দৃঢ় প্রতিজ্ঞ হই যে আমাদের পড়াশোনাও ভালো হবে এবং মানসিক জোরও বাড়বে, এবং এর আগে যে উপকারিতাগুলো বললাম সেগুলো আমরা পাবো, ফল পাবো যদি পঠন পাঠন মানে অর্থাৎ শিক্ষা জীবনে যদি ব্রহ্মচর্যটা পালন করতে পারি। আর এইটা পালন করার পর কেউ যদি মনে করে যে না আমি একদম নৈষ্ঠিক ব্রহ্মচারী হবো, অর্থাৎ ডাইরেক্ট ব্রহ্মচর্য থেকে সন্ন্যাসে চলে যাব, সে সেটাও যেতে পারে। আবার কেউ যদি মনে করে যে সংসার জীবনে আসবো, সে সংসার জীবনেও আসতে পারে। কোনোটাতেই কোনো অসুবিধা নেই। তার যেটা সুবিধা হবে সে সেই লাইফটাকে বেছে নিতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা কিভাবে ব্রহ্মচর্য পালন করব। প্রথমে একটা টাইম বেছে নিতে হবে যে আমি এই পর্যন্ত করে দেখি। এর উপকারিতা গুলো বারবার আমাকে ভাবতে হবে যে এর এই উপকার, এত উপকার আমি পাচ্ছি, তার জন্য আমি সামান্য কষ্ট সহ্য করতে পারবো না, একটু ধৈর্য রাখতে পারবো না, সংযম অবলম্বন করতে পারবো না। এইটা ভাবলেই তখন দেখা যাবে আস্তে আস্তে মনের একটা জোর আসছে। এই যে আমি এত কথাগুলো বলছি, আজকে বলছি কেন, কারণ আমি নিজে সংযত হয়েছি, হওয়ার পরে এই উপকার পেয়েছি বলে সবাইকে বলছি এটা করতে, ফলো করতে। এবারে ব্রহ্মচর্য পালন করতে গেলে কতগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সে হচ্ছে এক, সঙ্গ। আমি কার সঙ্গে মিশছি, আমার বন্ধু বান্ধব বা আমার চারপাশে যারা আছে তারা কিরকম, সঙ্গটা খুব ইম্পর্টেন্ট। আমি সাধু সঙ্গ করছি না অসাধু লোকের সঙ্গে সঙ্গ করছি। অসাধু লোকের সঙ্গ করলে যে যেরকম সে সেরকম শিক্ষা দেবে। একজন ব্যবসায়ী কি শিক্ষা দেবে, টাকা রোজগার করো, টাকা রোজগার করো, টাকা ছাড়া দুনিয়াতে কিছু নেই। একজন সাধু কি শিক্ষা দেবে, যে দান করো, দান করলে মনে শান্তি পাবে। আর একটা খারাপ ছেলে কি শিক্ষা দেবে, এইটা কর, ওটা বেশ দারুণ মজার রে, ভালো জিনিস, তোকে এটা শেখাবে, আমাদেরকে এটা শেখাবে। তাহলে সঙ্গটা খুব ইম্পর্টেন্ট, আমি কার সঙ্গে থাকছি। তাই আমাদের মহাপুরুষরা বলেন বেশিরভাগ সময়টা সাধু সঙ্গ করো। এখন সাধু সঙ্গ করা তো সম্ভব নয়, কারণ আমরা অনেকেই গার্হস্থ্য জীবনে আছি, আর এখন আমরা কোথায় সাধু খুঁজে বেড়াবো। তো দেখা যাবে আমি যেটা করেছি, আমার মানে প্রচুর ইউটিউবে এবং ফেসবুকে রিলস, যেগুলোর মধ্যে বড় বড় ভালো ভালো যাদের সাধু, যারা প্রকৃত মহাত্মা, তাদেরকে ফলো করছি। ফলে কি হচ্ছে, তাদের বিভিন্ন কথাগুলো আমি শুনতে 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 আজকে আমার মধ্যে একটা সংস্কার তৈরি হচ্ছে। আমরা ছাত্রছাত্রীরাও যদি এইরকম ভাবে পড়াশোনার ফাঁকে যদি খারাপ জিনিস না দেখে, যদি ফোনে আমরা ভালো জিনিস দেখি, তার ফলে কি হবে না আমাদেরও মনে একটা ভালো সংস্কার তৈরি হবে। 1 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে ভোজন, খাবার। খাবার একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে ব্রহ্মচর্যের ক্ষেত্রে। খাবারটা যতটা চেষ্টা করতে হবে, মানে সাত্বিক খাওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু আমি ছাত্রছাত্রীদের, এখন যেহেতু ছাত্রছাত্রী, অনেক রকম খাবার দরকার, প্রোটিনটাও দরকার, সেহেতু জোর দেবো না, কিন্তু পরবর্তীকালে খাবারটার উপর গুরুত্ব দেওয়া খুবই দরকার। খাবার ব্রহ্মচর্য রক্ষা করতে খুব সাহায্য করে, খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমি 2 রকম পদ্ধতি অবলম্বন করে দেখেছি, দুটোই মধ্যে
খাবারটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমি যদি সাত্বিক আহার গ্রহণ করি, অর্থাৎ নিরামিষ খাবার খাই, তাহলে কিন্তু আমার ব্রহ্মচর্য রক্ষা করার ক্ষমতাটা বেড়ে যায়। তাই খাবার পরবর্তীকালে ছাত্র জীবন কাটিয়ে নেওয়ার পর চেষ্টা করতে হবে সাত্বিক খাবার, বা যদি সম্ভব হয় সাত্বিক খাবারটা ভালো। এবার যে দৃষ্টি, আমার দৃষ্টিভঙ্গি, আমি কি দেখছি, আমি খারাপ জিনিস দেখছি না ভালো জিনিস দেখছি। যদি ভালো জিনিস দেখি আমার মধ্যে ভালো সংস্কার তৈরি হবে, কোনো যদি খারাপ জিনিস দেখি তাহলে আমার মধ্যে খারাপ সংস্কার তৈরি হবে। আরেকটা বড় কথা, আমি কাকে কি রূপে দেখছি। কোনো একজন মহিলাকে বা পুরুষকে আমি কিভাবে দেখছি। যদি মহিলাকে আমি মা রূপে দেখি তাহলে আমার মধ্যে খারাপ চিন্তা আসবে না, বা বোন রূপে দেখি বা মেয়ে রূপে দেখি তাহলে আমার মধ্যে খারাপ চিন্তা আসবে না। যদি খারাপ চিন্তা আসে সঙ্গে সঙ্গে তাকে মা রূপে দেখে নিতে হবে। অর্জুনের একটা এরকম গল্প ছিল, অর্জুন একটা জায়গায় খারাপ চিন্তা এসেছিল, সঙ্গে সঙ্গে তাকে মা রূপে যখন দেখে নিল, সেই খারাপ চিন্তাটা তার মন থেকে দূর হয়ে গেল। তাহলে দৃষ্টি খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, আমি কিভাবে দেখছি। সব থেকে বড় কথা, যদি তাও যদি মনে হয় যে খারাপ মানে ভাবটা চলে আসে, আমি যেমন ভাবি যে শরীরটা তো মলমূত্রের ভাণ্ড, অর্থাৎ আমরা খাবার খাচ্ছি, সেইটা আমাদের শরীরে ইয়ে করছি, অ্যাবজর্ব করছি, তার বাকিটা আমরা পাচ্য রূপে মানে অপাচ্য রূপে বার করে দিচ্ছি। অর্থাৎ মলমূত্র তো ভরে আছে শরীরটা, এই বাহ্যিক খাবার দাবারে তো আমাদের শরীরটা করেছে, তাহলে এটার জন্য এত মায়া কিসের, আর এটার জন্য এত লোভ কিসের। এইভাবে যদি মনটাকে তৈরি করা যেতে পারে যে এই শরীরের কোনো গুরুত্বই নেই, শরীরটা তো রক্ত মাংসের চামড়া দিয়ে তৈরি, এমনকি আমরা মল ত্যাগ করার পরে হাতটাকে ধুতে পর্যন্ত হয়, তাহলে এই তো শরীর, এটাকের উপর এত গুরুত্ব দেবো কেন। আমরা যদি গুরুত্ব দিই আমার ভেতরে অন্তরাত্মার মধ্যে যিনি আছেন তাকে যদি গুরুত্ব দিই, অর্থাৎ আমি কোনো নারীর মধ্যে যদি ভগবানকে দেখতে পাই, রাধাকে দেখতে পাই, আমি যদি কোনো নারীর মধ্যে মা দুর্গাকে দেখতে পাই, আমি যদি কোনো পুরুষের মধ্যে ভগবান শিবকে মেয়েরা যদি, যেমন মেয়েরা যদি তার মধ্যে যদি ভগবান কৃষ্ণকে দেখেন, ভগবান শিবকে দেখেন, তাহলে কি হবে, তাহলে তখন তার মনে যে খারাপ ভাবগুলো আছে তখন আস্তে আস্তে সেটা দূর হবে। অন্তত ছাত্র জীবনটাতে এটা এইটা এইভাবে ভাবাটা উচিত। তাহলে কি হবে, আমাদের মধ্যে সংযম তৈরি হবে। দৃষ্টিটা তাহলে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। ও শ্রবণ, শ্রবণ হচ্ছে আমরা কি শুনছি, ফোনের মধ্যে খারাপ জিনিস শুনছি, বন্ধু বান্ধবদের মুখে খারাপ জিনিস শুনছি, না আমরা ভালো কথা শুনছি, সাধুদের কথা শুনছি, ভালো মানুষের সঙ্গে মিশছি, ভালো মানুষের কথাগুলো শুনছি। সেই শোনাটা আমার মনে একটা সংস্কার তৈরি করবে। আমি কি চিন্তা করছি, এবার চিন্তন, আমি কি চিন্তা করছি, এবার অবসর সময়ে আমার পড়াশোনা হয়ে গেছে, এবার আমি কি চিন্তা করছি, আমি কোনো খারাপ চিন্তা করছি, কারু বাড়ির কারু বোনের কথা চিন্তা করছি, না আমি ঈশ্বর চিন্তা করছি। ফাঁকা সময়টা আমি কি করব, ঈশ্বর চিন্তা করব, ঈশ্বরের কথা ভাববো, পড়াশোনার কথা ভাববো। যদি ছাত্র অবস্থায় আমরা কি ভাববো, পড়াশোনার কথা ভাববো, যে আমার এই পড়াটা কিভাবে হবে, এভাবে কিভাবে আমি এগোবো, কি করলে আমার মানে পড়াশোনাটা আরো ভালো হবে, আমার গতি প্রকৃতিটা কি করে সুন্দর হয়ে উঠবে। এইভাবে আমরা ভাবতে পারি। যদি ভাবি, এইভাবে চিন্তা করি, তাহলে সেটাও আমার মধ্যে একটা সংস্কার তৈরি হবে। অর্থাৎ ফাঁকা সময়ে আমরা কোনো উল্টো পাল্টা চিন্তা করব না। এইভাবে যদি আমি করি তাহলে কি হবে, না আমার মনটা আস্তে আস্তে নিয়ন্ত্রিত হবে এবং আমার অবচেতনেও এটা ঢুকে যাবে। তখন কি হবে, যদিও কোনো কারণে আমার চোখটা একটু চলে গেল কারোর দিকে, তখন আমাকে অবচেতন বলে দেবে, মন বলে দেবে, না 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 না, এটা ঠিক হচ্ছে না। ইভেন এটা স্বপ্নের সময় এটা কাজে লাগবে। অনেকের স্বপ্ন দোষ হয়, তখন ওই অবচেতন তাকে বলে দেবে, না এটা ঠিক হচ্ছে না। এইভাবে যদি প্র্যাকটিস করা হয় তাহলে চেতন স্তর থেকে চিন্তা ভাবনাগুলো, আমাদের ভালো সংস্কারগুলো অবচেতন স্তরে চলে যাবে। এই অবচেতন স্তরে চলে গেলেই তখন দেখা যাবে যে আমার মধ্যে অটোমেটিক্যালি এই খারাপ চিন্তাগুলো চলে যাচ্ছে, আর থাকছে না। বোঝা যাচ্ছে ব্যাপারটা। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ব্রহ্মচর্য রক্ষা করার জন্য ব্যায়াম একটা খুব ইম্পর্টেন্ট। ব্রহ্মচর্য এবং মন শান্ত করার জন্য প্রাণায়াম এবং ব্যায়াম এই দুটি করতে হবে। আধ ঘন্টা অন্তত, মিনিমাম পক্ষে আধ ঘন্টা যদি ব্যায়াম করা হয়, ঘাম ঝরানো ব্যায়াম করা হয়, তাহলে এই ব্রহ্মচর্যটাকে শরীরের মধ্যে ধরে রাখা যাবে, ব্রহ্মচর্য পালন করতে সহজ হয়ে উঠবে। অর্থাৎ ঘাম ঝরানো ব্যায়াম করতে হবে। সকালে উঠে আমি উঠলাম 8টায়, 8টা 9টায় উঠে এই করে সময় কাটিয়ে দিলাম, তাহলে কিন্তু ব্রহ্মচর্য রক্ষা করা যাবে না। উঠে আমাকে দহন বৈঠক এই ধরনের ব্যায়ামগুলো করতে হবে, একটু প্রাণায়াম করতে হবে। এগুলো করলেই ব্রহ্মচর্য রক্ষা করতে সহজ হয়ে উঠবে। তাহলে গৃহস্থ জীবনেও এই
ব্রহ্মচর্যের গুরুত্ব অপরিসীম। আরেকটা কথা আমি আজকে বলি, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কেউ যদি দীর্ঘদিন ব্রহ্মচর্য রক্ষা করে পর তারপর সংসার জীবনে আসে, তার যে সন্তান উৎপন্ন হবে, সেই সন্তান হবে দৈব সন্তান তৈরি হবে। সে আমাদের গরুর ভগবানের পিতা, মাতা দীর্ঘদিন ব্রহ্মচর্য পালন করে তারপর যে সন্তান হলেন গরুর, তার ক্ষমতা কত! তেমনি একদম সত্যি কথা, কেউ যদি দীর্ঘদিন ব্রহ্মচর্য মানে ছাত্র অবস্থায় ব্রহ্মচর্য পালন করে তারপর সংসার জীবনে আসে, তার যে সন্তান সন্ততি হবে তার মধ্যে একটা দৈবিক ক্ষমতা হবে 1 নম্বর, তার মধ্যে একটা শক্তিশালী পুরুষের সন্তান জন্ম দেবে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করেও ব্রহ্মচর্যটাকে রক্ষা করা আমাদের একান্ত প্রয়োজন। তাহলে গৃহীরাও কি করবে না, গৃহীরা তার আগে ব্রহ্মচর্য পালন করে, যদি নাও করে থাকে আগে, গৃহস্থ জীবনেও মাঝে মাঝে ব্রহ্মচর্য অভ্যাস করা প্রয়োজন। মানে জীবনটা পুরোপুরি ভোগে আসক্ত না হয়ে সংযত ভাবে জীবনটা কাটানো উচিত। তারপর যেরকম বললাম, ব্রহ্মচর্য, গারহস্থ্য, বানপ্রস্থ ধাপে ধাপে যদি এরকম ভাবে এগিয়ে যাওয়া যায়, আমি কথা দিচ্ছি সবাইকে যে তারা জীবন শান্তিময় হয়ে উঠতে বাধ্য। আর যদি আমরা এগুলো না ফলো করে ভোগে আসক্ত হয়ে যাই, তাহলে জীবন নরক হয়ে যেতে বাধ্য। আজকে একটা মানুষকে দেখানো যাবে না, আমরা দেখতে পাবো না কটা মানুষ বলছে যে আমি ভালো আছি, শান্তিতে আছি। কেউ বলবে না, কারণ কি? এই আসক্তির জীবন। তাই যখন যেটা আমাদের সাধু ঋষিরা যেটা তৈরি করে গেছেন, যে সিস্টেমটা ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই পদ্ধতিকে অবলম্বন করতে হবে। এবং কেউ যদি মনে করে ব্রহ্মচর্য লাইফ কাটানোর পর ডাইরেক্ট সন্ন্যাসে চলে যাবে, সে সেটাও যেতে পারে। তাতে তার মানে এবার এবার প্রশ্ন আসতে পারে যে আমি ব্রহ্মচর্য থেকে ডাইরেক্ট সন্ন্যাসের দিকে যাব কেন? কেন গৃহস্থ, বানপ্রস্থ এটা অসুবিধা কি? কোনোটাই কোনো অসুবিধা নেই। কিন্তু ব্রহ্মচর্য থেকে ডাইরেক্ট সন্ন্যাসে গেলে গতিটা মানে রাস্তাটা কম হবে, কম সময়ের মধ্যে আমি ওই জায়গাটা পৌঁছাতে পারবো, মানে অর্থাৎ আমার ইষ্টর কাছে আমি খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারছি। আর যদি ঘুরে মানে ব্রহ্মচর্যের পর গার্হস্থ্য জীবনে আসি, তাহলে একটু ঘুর পথ হচ্ছে, ঘুর পথে গেলাম, গার্হস্থ্য, তারপর বানপ্রস্থ দিয়ে সন্ন্যাসে এলাম, অর্থাৎ আবার সেই সরল রেখায় হলো না, একটু ঘুরে গিয়ে আবার ওই জায়গাটায় পৌঁছাচ্ছি। এটা আমি পরে ছবি এঁকে বুঝিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। এইভাবে যদি করা যায় তাহলে জীবন শান্তিময় হয়ে উঠবে। আজকে ব্রহ্মচর্য নিয়ে এইটুকু আলোচনা হলো। আবার পরের দিন আমরা ব্রহ্মচর্য নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, এবং কারো যদি কোনো বক্তব্য থাকে তারা সেটা বলতে পারে বা আমাকে ফোন করেও বলতে পারে, জানতে চাইলে জানতে পারে। ব্রহ্মচর্য এটুকুই থাক, পরের দিন আবার এটা নিয়ে আলোচনা করব।